শেখ হাসিনাকে রাজনৈতিক কর্মকাণ্ড চালানোর কোনো সুযোগ দেওয়া হয়নি। তার মানে তিনি সেখানে সবার সমাবেশ করতে পারবেন না, সংবাদ সম্মেলন করতে পারবেন না। কিন্তু ওই যে সংবাদ মাধ্যমে সাক্ষাৎকার দিচ্ছেন, এখন কেউ যদি ফোন করে তিনি সাক্ষাৎকার দেবেন। রিপোর্টটা বিস্তারিত পড়লাম যে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক নতুনভাবে গড়ার পরামর্শ। ভারতের লোকসভায় একটি প্রতিবেদন পেশ করা হয়েছে। সেই প্রতিবেদনে কিভাবে সম্পর্ক বাড়ানো যায় তার একটা বিস্তারিত বিবরণ দেওয়া হয়েছে। এখানে বলি, শেখ হাসিনার ব্যাপারে সিদ্ধান্ত হয়েছে যে শেখ হাসিনা এই সম্পর্ক উন্নয়নে একটা বড় বাধা। সেখানে বলা হচ্ছে যে ভারতে অবস্থানরত শেখ হাসিনা ভার্চুয়ালি দলীয় নেতাদের সঙ্গে আলোচনা করছেন, নানা বিবৃতিও আসছে তার নামে। বিভিন্ন সংবাদ মাধ্যমকে তিনি সাক্ষাৎকার দিচ্ছেন। তবে ভারত সরকারের পক্ষ থেকে দাবি করা হয়েছে শেখ হাসিনাকে কোনো রাজনৈতিক কার্যক্রম চালানোর সুযোগ দেওয়া হচ্ছে না। লোকসভায় উপস্থাপিত প্রতিবেদনে বলা হয়, ভারত সরকার স্পষ্ট করেছে কোনো রাজনৈতিক প্ল্যাটফর্ম বা ভারতীয় ভূখণ্ড ব্যবহার করে শেখ হাসিনাকে রাজনৈতিক কর্মকাণ্ড চালানোর কোনো সুযোগ দেওয়া হয়নি। তার মানে তিনি সেখানে সবার সমাবেশ করতে পারবেন না, সংবাদ সম্মেলন করতে পারবেন না। কিন্তু ওই যে সংবাদ মাধ্যমে সাক্ষাৎকার দিচ্ছেন, এখন কেউ যদি ফোন করে তিনি সাক্ষাৎকার দেবেন, বলতে পারবেন। অর্থাৎ তার মুখের ভাষাটা কেড়ে নেওয়া হচ্ছে না, কিন্তু রাজনৈতিক কোনো কার্যক্রম চালানো যাবে না। এটাও দেখেন, এই সিদ্ধান্তটাও যদি পুনর্বিবেচনা করা হতো, কারণ শেখ হাসিনা ভারতের রাজনৈতিক আশ্রয় নিয়েছে, অতিথি বুঝলাম, কিন্তু বাংলাদেশে তিনি অপরাধ করেছেন, সেজন্য তার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড ঘোষণা করা হয়েছে। মৃত্যুদণ্ড ঘোষণাপ্রাপ্ত কোনো রাজনীতিক ভারতে বসে যদি বিবৃতি দেয়, রাজনৈতিক কার্যক্রম না চালাক, তিনি কি চালাবেন? তিনি বিভিন্ন নির্দেশনা দেবেন, সরকারকে উৎখাত করতে বলবেন, জনগণকে বিবৃতিতে বলবেন রাস্তায় ঝাঁপায় পড়ো, মারো, ধরো, কাটো। তাহলে সেটা কি সম্পর্ক ভালো হবে? মনে করেন ভারতে যদি নরেন্দ্র মোদী গণঅভ্যুত্থানে উৎখাত হয়ে বাংলাদেশে পালায় আসে, আর এখানে এসে যদি সে বিবৃতি বক্তব্য দেওয়া শুরু করে, তখন ভারতের তখনকার গণঅভ্যুত্থানের সরকার বা মোদী পরবর্তী সরকার কি এটা মেনে নেবে? মানে একদম অপোজিট, যে ভারতের মতন ওই রকম ভৌগোলিক অবস্থা সম্পন্ন একটা শক্তিশালী দেশ বাংলাদেশ যদি হইতো, তখন কি দাঁড়াতো? রীতিমতো যুদ্ধ শুরু হয়ে যেত। তাহলে এটাও কিন্তু তারা সিদ্ধান্তটা নিল, কিন্তু একটু কিন্তু বাধায় রাখলো। চীনের প্রভাব নিয়ে আলোচনা হয়েছে, ভিসা স্বাভাবিক করছে, এটা খুব ভালো, গুরুত্বপূর্ণ বিষয়ে তারা ভালো সিদ্ধান্ত নিছে যে তারা গঙ্গার পানি বন্টন চুক্তিটা সেটা আবার তারা যাতে নতুনভাবে এই চুক্তি করা হয়, পানি বন্টন চুক্তি, সেটা নিয়েও তারা কথা বলেছে। এখানে বলা হচ্ছে এখনো ১৫০০ ভিসা দেওয়া হচ্ছে, সবই ভালো। তারপরে সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে তারা বলেছে যে প্রধানমন্ত্রী তারেক রহমানকে তারা ভারত সফরে আমন্ত্রণ জানিয়েছে। তারপরে এখানে বলা হয়েছে যে প্রধানমন্ত্রী তারেক রহমানের শপথ অনুষ্ঠানে ভারতের লোকসভার স্পিকারের অংশগ্রহণ, ভারতের প্রধানমন্ত্রীর ব্যক্তিগত শুভেচ্ছা বার্তা এবং পারস্পরিক সুবিধাজনক সময় ভারত সফরে আমন্ত্রণ পৌঁছে দেওয়ার বিষয়টিকেও ইতিবাচক হিসেবে তারা দেখছে। সংসদীয় কমিটি বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি কাজে লাগিয়ে দুই দেশের সম্পর্ক পুনর্গঠন এবং গতিশীল করতে নরেন্দ্র মোদী সরকারকে পরামর্শ দিয়েছে। সব ভালো হয়েছে, কিন্তু শেখ হাসিনা ফেরত পাঠানোর বিষয়টা তারা খুঁটিয়ে দেখছে। কিন্তু শেখ হাসিনা অব্যাহতভাবে একদম পাশে বসে যে বিবৃতি দিচ্ছে, বক্তব্য দিচ্ছে, তার ফলে যে এই পরিস্থিতি তৈরি হচ্ছে, সেটা ইউনূস সরকারের পক্ষ থেকেও কিন্তু বারবার বলা হচ্ছে। তখনই যদি অন্তত এই বিষয়টা ইনশিওর করতো, তাহলে ইউনূস সরকারের সঙ্গে সম্পর্কটা এত অবনতি ঘটে না। এখনো যদি বাংলাদেশে কোনো রাজনৈতিক সংকটের প্রেক্ষিতে শেখ হাসিনা বিবৃতি দেয়, বক্তব্য দেয়, আহ্বান জানায়, সেটাও কিন্তু বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি অবনতি ঘটবে। তো এই পরিস্থিতিটা ভারতকে অনুধাবন করে একেবারে খুবই হার্ড লাইনে সিদ্ধান্ত নিতে হবে। শুধু রাজনৈতিক কর্মকাণ্ড করতে দেব না, কিন্তু আবার তিনি বক্তব্য বিবৃতি দিতে পারবেন, এটা যদি চলতে থাকে, তাহলে ওই মানে যদি আমরা অপোজিট হিসাবটা তখন চলে আসবে যে ভারতেও গণঅভ্যুত্থানের মতন পরিস্থিতি না হলেও শিক্ষার্থীদের একটা আন্দোলন হয়েছে, সেই আন্দোলন যদি গণঅভ্যুত্থানের রূপ নিত, নরেন্দ্র মোদী যদি এখানে চলে আসতো এবং শেখ হাসিনার মতন যদি রাজনৈতিক কার্যক্রম করতো, তাহলে সেটা ভারত কীভাবে দেখতো, সেই দৃষ্টিভঙ্গি নিয়ে বাংলাদেশকে বিবেচনা করা উচিত। বাংলাদেশ ছোট রাষ্ট্র, ভারতের তুলনায় দুর্বল রাষ্ট্র, এটাকে গণ্য করে ভারত যদি তার মানে দাদাগিরি ফলাতে চায়, তাহলে কখনো সম্পর্ক ভালো হবে না।